আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। মানে আমি তো কিছুক্ষণ আগে সংশোধনাগারে জামাইবাবুকে দেখে এসেছি, আর সেই জামাইবাবু আবার এই রাজবাড়িতে গুরুজি সেজে লুকিয়েছে। মা, পুলিশ আসছে, সাথে সাংবাদিকরাও আসছে। তুমি ভিতরে যাও, আমরা দেখে নিচ্ছি। দাদা, ফুলকি আর বৌরানী ওদের সাথে আসছে। মা, মা তুমি প্লিজ ভিতরে যাও। মা, এই মেয়েটা আর কি জানে কে জানে, কিভাবে কে থামানো যাবে কে জানে। এক মিনিট ম্যাডাম, এক মিনিট। আপনারা এতজন মিলে রাজবাড়ির ভেতরে আসলেন কি করে? না মানে আমরা একটু ব্যস্ত আছি আসলে। কিন্তু আমাদের যে একবার ম্যাডাম আশাবরী চৌধুরীর সঙ্গে কথা বলার আছে। না না, আপনাদের কি জিজ্ঞাসা করার আছে আমাকে করুন, আমি সব উত্তর দেব। আপনি কি করে উত্তর দেবেন কাকা বাবু? গুরুজিকে তো ম্যাডাম এই বাড়িতে নিয়ে এসেছিলেন, গুরুজির ব্যাপারে তো ম্যাডামই সবকিছু জানেন। আর গুরুজির আসার উপলক্ষে তো ম্যাডাম গরিবদের দান ধ্যানও করেছেন, সেই অনুষ্ঠান তো সবাই দেখেছে। তাই পুলিশ বা সাংবাদিকদের উত্তর আপনি দিতে পারবেন না। ধানু, তুমি কিন্তু আমার ভাইয়ের সময় আমাদের কোনো রকমের কোনো সাহায্য করনি। এবার অন্তত তুমি পুলিশদের আটকাবে। দেখো, মা তো আর জেনে শুনে রুদ্ররূপ সান্যালকে এখানে শেল্টার দেয়নি। মা তো জানতো না। রুদ্ররূপ সান্যাল কিন্তু মায়ের বরাবরের রাইফেল, শত্রু। এই কথাটা রাজমহলের প্রত্যেকে জানে ধানু। আদি, পুলিশ তো জিজ্ঞাসাবাদ করবেই, ওরা তো অ্যারেস্ট করতে আসেনি। আর তাছাড়া রুদ্ররূপ সান্যাল কি করে রাজবাড়িতে এলো সেটা নিয়ে তো তদন্ত করা দরকার। আমি কিভাবে আটকাবো এটা? এরকম তো কোনো লই নেই। দেখুন, কথাবার্তায় শুধু সময়ই নষ্ট হচ্ছে। আমরা ম্যাডামের পজিশন জানি, তাই বাড়িতে এসেছি। না হলে এরকম কেসে আমরা সাধারণত সার্চ ওয়ারেন্ট জারি করি, তারপর বাড়িতে এসে সার্চ করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাই। এবার আপনারা ম্যাডামকে ডাকলে এখানেই কথাবার্তা সেরে নেব, আর যদি না ডাকেন তাহলে যে ম্যাডামকে থানায় নিয়ে যেতে হবে। কাকা বাবু, ম্যাডামকে ডাকুন, না হলে ওনার ভাবমূর্তি একেবারেই যাবে। আশাবরী এক্ষুনি আসবেন। প্লিজ আপনারা দয়া করে ছবি ভিডিও তুলবেন না, প্লিজ প্লিজ। ম্যাডাম, ওনাদেরকে বলুন সরে যেতে এখান থেকে, প্লিজ। সম্পূর্ণ চলুন চলুন চলুন, আপনার বাইরে চলুন, চলুন বাইরে চলুন। পুলিশের কাছে আমার কি বলবার আছে? ও আচ্ছা, পুলিশ কি কোনোভাবে মনে করছে যে আমি রুদ্ররূপ সান্যালকে আশ্রয় দিয়েছি? না না, আমি তো নিজেই ঠকে গেছি। আমার গুরুজি বিদেশে থাকেন, ওনার পরিচয় আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। ওনার ভক্ত সারা পৃথিবী জুড়ে। তা গুরুজি যে আমার এখানে আসছেন সেটা ওনার তরফ থেকে আমায় মেল করা হয়েছিল, কিন্তু এখন আমি কি করে জানবো যে সেটা একটা ফেক মেল? ম্যাডাম, এটা তো মোটেই সামান্য ব্যাপার নয়। মানে আমি তো কিছুক্ষণ আগে সংশোধনাগারে জামাইবাবুকে দেখে এসেছি, আর সেই জামাইবাবু আবার এই রাজবাড়িতে গুরুজি সেজে লুকিয়েছে। তার মানে নিশ্চয়ই সংশোধনাগারে কোনো গুপ্ত পথ আছে, ঠিক যেরকম এই রাজবাড়িতে অনেক জায়গায় গুপ্ত সুড়ঙ্গ আছে। এছাড়া তো এমন কাণ্ড হতে পারে না, তাই না স্বাগতা দিদি?